আজকের এই ক্লাসে তোমাদের 15.3 এর 13 দাগ থেকে শুরু করব। তো এখন 13 দাগে বলেছে ABCD একটি পঞ্চভুজ যার BC বাহুটি AD কর্ণের সমান্তরাল, EP BC এর উপর লম্ব এবং EP AD কে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার মাপগুলো দেওয়া আছে, BC সমান 7 সেমি, AD সমান 13 সেমি, PE সমান 9 সেমি এবং PQ সমান 4/3 PE হলে ABCD পঞ্চভুজের ক্ষেত্রফল হিসেব করি। তো এখানে আমাদের ছবিটা অবশ্যই আঁকতে হবে, না হলে এই টোটালটা কিছুই বুঝতে পারবো না। তো ছবিটা এঁকে আমি একটু একটু করে পার্ট বাই পার্ট বোঝাচ্ছি। তাহলে বলেছে ABCDE এই পঞ্চভুজের এই পঞ্চভুজটার BC বাহুর সমান্তরাল এই AD কর্ণ। তাহলে AD কর্ণটা আমরা যদি এঁকে নিই, এই AD কর্ণ এই BC বাহুর সমান্তরাল। তাহলে এই যে চতুর্ভুজটা হলো ABCD, এটার এই বিপরীত বাহুগুলো সমান্তরাল, মানে কি হলো ABCD একটা ট্র্যাপিজিয়াম। এবার বলেছে EP BC বাহুর উপর লম্ব, অর্থাৎ এখান থেকে একটা এই BC বাহুর উপর লম্ব টানা হলো, এটা হলো P। তাহলে EP BC বাহুর উপর লম্ব এবং EP AD কে কিউ বিন্দুতে ছেদ করেছে, মানে এই বিন্দুটা হলো কিউ। এবার বলেছে যে মাপগুলো দেওয়া আছে, BC সমান, মাপগুলো পাশে লিখছি দেখো, BC সমান বলেছে 7 সেমি। তারপরে বলেছে AD সমান 13 সেমি, EP সমান বা PE সমান দেওয়া আছে 9 সেমি। আরেকটা বলেছে যে PQ সমান 4/9 EP। তার মানে এখানে দেখো এই এই ইপির মানটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা যদি বসিয়ে নিই, তাহলে 4/9 গুণ এই মানটা 9 বলেছে, তাহলে 9 কাটলো সমান 4 সেমি। তাহলে মাপগুলো আমরা কিভাবে পেলাম, যে BC এখান থেকে এই মাপটা কত 7 সেমি, AD এই মাপটা দেওয়া আছে কত 13 সেমি, EP এইখান থেকে এই পর্যন্ত বলেছে 13 সেমি, 9 সেমি, EP এটা বলেছে 9 সেমি এবং এই PQটা আমরা কত পেলাম 4 সেমি। তাহলে এই PQ যদি 4 সেমি হয়, মানে এখান থেকে এটা যদি 4 সেমি হয়, তাহলে এটা অবশ্যই 5 সেমি, কারণ এখানে এটা তো EPটা এটা তো বলেছে 9 সেমি, তাহলে এটা আমরা 4 বার করলাম, তাহলে এই EQটা এটা কত হলো না 5 সেমি। তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এবারে দেখো দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ABCD একটা ট্র্যাপিজিয়াম, আর হচ্ছে AED এটা একটা ত্রিভুজ। তাহলে এই দুটোর ক্ষেত্রফল, একবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করব, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে দুটোকে যোগ করলে আমরা টোটাল এই পঞ্চভুজটার ক্ষেত্রফল পাচ্ছি। তো এখানে আমরা লিখে নেব যে যেহেতু ABCD চতুর্ভুজের AB সমান্তরাল AD, যেহেতু বলেছে এই বাহুটা এইটার এই কর্ণটার সমান্তরাল, তাহলে ABCD একটা ট্রাপিজিয়াম, কারণ এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। অতএব ABCD চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। তাহলে এই ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি, অতএব ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি না, হাফ ইন্টু উচ্চতা বা লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব এখানে দেখো এই PQ, আমরা যদি লিখে নিই এখানে PQ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, মানে BC প্লাস AD এই দুটোর যোগফল। কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু উচ্চতা এবং দুটো সমান্তরাল বাহুদের যোগফল।
তাহলে হাফ ইন্টু এই পি কিউর মান কত আমরা বার করলাম এখান থেকে, পি কিউ সমান 4 সেমি, তাহলে 4 গুণ এই দুটোর যোগফল। বিসি সমান দেওয়া আছে দেখো এখানে 7 সেমি, তাহলে 7 প্লাস এডি সমান দেওয়া আছে, এই এডি সমান 13 সেমি, এত, তাহলে এত বর্গ সেমি। তাহলে হচ্ছে 2 2 4, 2 গুণ 13 আর 7 20, মানে 40 বর্গ সেমি। তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেলাম। এবার আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। এই এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ এইটা তো লম্ব, এইটা আর এইটা সমান্তরাল, আর এই পুরোটা এই বিসির উপরে লম্ব, তার মানে এইটার উপরে মানে এডির উপরে ইকিউ লম্ব, তার মানে এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ সমান হাফ ইন্টু এইটা ইন্টু এইটা, আর এই মানটা দেওয়া আছে কত, এডি সমান 13, মানে হাফ ইন্টু 13 ইন্টু 5। তাহলে এখানে লিখতে পারি আবার ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এডি ইন্টু ই কিউ, তাহলে সমান হাফ ইন্টু এডি মানে 13 ইন্টু ই কিউ মানে 5, তাহলে এটা এত বর্গ সেমি। তাহলে এটাকে করলে 13 5 কত হচ্ছে 65, 65/2 সমান হচ্ছে 32.5 সেমি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল এইটা হলো। তাহলে এই দুটোকে যোগ করলে পঞ্চভুজের ক্ষেত্রফল হবে, মানে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে অতএব এ বি সি ডি ই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে পঞ্চভুজের ক্ষেত্রফল সমান এই দুটো যোগফল, মানে 40 প্লাস 32.5, সরি এটা বর্গ সেমি ক্ষেত্রফল, এত বর্গ সেমি। দুটো যোগ করলে হচ্ছে 40 20 60, 40 30 70, 70 আর 2 72.5 বর্গ সেমি। এটা হয়ে গেল উত্তর। এবার 14 দাগে দেখো বলেছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয়, তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করি। তো এখানে আমরা পাশাপাশি দুটো ছবি নেব, একটা বর্গক্ষেত্র আর একটা হচ্ছে রম্বস। তো এখানে আমরা এ বি সি ডি একটা বর্গক্ষেত্র নিয়েছি এবং পি কিউ আর এস আর একটা রম্বস নিয়েছি। তো বর্গক্ষেত্রের প্রতিটা বাহু আমরা যদি এ একক ধরি, তাহলে একটা কর্ণ দেওয়া আছে, এটা হচ্ছে এসি কর্ণ আমি ধরলাম, এটা দেওয়া আছে যে বর্গক্ষেত্রের একটা কর্ণের দৈর্ঘ্য কি হবে না √2a, এত একক হবে। বর্গক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য মানে √2a, কারণ এটা অতিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার ধরলে এই মানটা হচ্ছে এসির মানটা হচ্ছে √2a, এটা জানো তোমরা। তাহলে এই √2 এর মান মানে একটা কর্ণের মান কিন্তু এখানে দেওয়া আছে কত না 40√2, তার মানে এই মানটা সমান 40√2। এবং এই যে রম্বসটা আছে এরও প্রত্যেকটা বাহু কিন্তু এ একক করে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, আমরা লিখে নেব, ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এখানে বর্গক্ষেত্রের এবং রম্বসের লিখে নিতে পারো, এবং রম্বসের প্রত্যেকের সমান বলেছে, বর্গক্ষেত্রের এবং রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। যেহেতু সেমি এককে কর্ণটা দেওয়া আছে আমি সেমি ধরলাম। তাহলে শর্তানুসারে বর্গক্ষেত্রের কর্ণ মানে √2a,
তার মানে √2a ইজিক্যাল টু দেওয়া আছে কত 40√2। এই √2 কাটলো, অতএব এ সমান কত না 40 সেমি। তার মানে এই যে কর্ণটা, এই যে রম্বসটা আছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে 40, এটাও 40, এটাও 40, এগুলো সব 40 করে। এবারে বলেছে এর দুটো যে কর্ণ আছে, এই যেমন পি আর এটা হচ্ছে এস কিউ, এই যে দুটো কর্ণ আছে এই দুটো কর্ণের অনুপাত দিয়ে দিয়েছে। কি বলেছে না 4:3। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি পি আর কর্ণটা 4x আর এস কিউ কর্ণটা হচ্ছে 3x। তাহলে এইটা আমরা লিখে নেব। এখন পি কিউ আর এস রম্বসের ধরি পি আর কর্ণ সমান 4x সেমি আর এস কিউ কর্ণ সমান 3x সেমি। এইবার আমরা যদি ছবিটা দেখি তাহলে এইটা আমরা 4x ধরেছি, মানে এইটা 2x, এটা 2x আর এটা 1.5x আর এটা 1.5x। এবার আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণটা আমরা ধরতে পারি 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, এটা 90। তাহলে এখানে দেখো এটা যদি আমরা ও নাম দিই তাহলে এই পি ও কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি, এইটা অতিভুজ, এটা ভূমি এটা লম্ব, বা এটা ভূমি এটা লম্ব, যে কোনো একটা। তাহলে এই অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার লম্ব স্কয়ার আমরা পেতে পারি এখান থেকে, এবং সেখান থেকে আমরা এক্স এর মান পাচ্ছি। তাহলে এখানে লিখব ত্রিভুজ পি ও কিউ, এত এর পি ও কিউ এর ক্ষেত্রে 2x এর হোল স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস 1.5x এর হোল স্কয়ার ইজিক্যাল টু মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ কত দেওয়া আছে 40 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা সমাধান করব, বা 4x স্কয়ার প্লাস এই 1.5 ইন্টু 1.5 মানে 2.25, কারণ 15 15 225 আমরা জানি, আর এটা হচ্ছে এক্স স্কয়ার, এটা 40 40 1600, 4 4 16, দুটো শূন্য, বা এই দুটো যোগ করলে হচ্ছে 6.25 এক্স স্কয়ার সমান 1600, বা এক্স স্কয়ার ইজিক্যাল টু তাহলে 1600 বাই এই 6.25 ভাগ হয়ে গেল। এবার আমরা দশমিক তুলব, তুললে উপরে হচ্ছে 100, কাটাকাটি করলে কত হচ্ছে, এটা আমরা যদি 5 দিয়ে কাটি, 5 একে 5, 1 আর 2 12, 5 দিয়ে 10, 5 5 25, এখানে 5 দিয়ে কাটলে 5 20 100, আবার 5 দিয়ে কাটলে 5 4 20, 5 দিয়ে 10, 5 5 25, এবার 25 দিয়ে আমরা এখানে সরাসরি কেটে দিই, 25 একে 25 আর 25 64 হবে, এটাতে ভাগ করে দিলে 64, 5 দিয়ে কাটাকাটি করে ছোট করতে পারতে আমি একবারে কেটে দিলাম। তাহলে হলো কত এখানে, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু এই যে 64, এই 64 মানে 8 এর হোল স্কোয়ার ইন্টু এই 4 মানে 2 এর হোল স্কোয়ার, আমি পুরোটাকে হোল স্কোয়ার করে দিলাম, মানে 64টাকে 8 এর হোল স্কোয়ার লিখলাম ইন্টু 4টাকে 2 এর হোল স্কোয়ার লিখলাম। তাহলে এক্স সমান কি পাচ্ছি না, অতএব এক্স সমান 8 গুণ 2 মানে 16 সেমি। তাহলে আমরা এক্সটা পেলাম। এবারে আমরা দৈর্ঘ্য মানে 4x-টাও পাবো আর 3x-টাও পাবো। এবং আমরা যদি ত্রিভুজটার কথা ভাবি, এই ছবিটা একবার দেখে নাও, আমরা যদি এই পি ও কিউ এই ত্রিভুজটার কথা ভাবি তাহলে এই যে 2x মানে মানে পিও মানে 2x মানে 2 ইন্টু 16 মানে 32, আর ও কিউ এটা মানে 1.5 ইন্টু এক্স, মানে এটা গুণ করলে এক্স মানে যদি আমরা এক্স এর মানটা 16 বসাই তাহলে এটা হবে কত
না 24, এটা আমরা লিখে নেব। তাহলে অতএব পিও সমান 2x সমান 2 ইন্টু 16 সমান 32 সেমি, আর কিউও ইজিক্যাল টু 1.5x সমান 1.5 ইন্টু 16 মানে 24 সেমি। তাহলে এই দুটো আমরা পেলাম। এবার আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। দেখো এই ছবিটা আরেকবার দেখো, যে পি ও কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে এটাকে ভূমি ধরলে এটা লম্ব, এটাকে ভূমি ধরলে এটা লম্ব। তাহলে এই মানটাও পেয়েছি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে এইটার ক্ষেত্রফল পাবো। এবং এই চারটে ত্রিভুজই কিন্তু সমান, যেহেতু এটা রম্বস ছিল, তার কর্ণ দুটো এটাকে সমান চারটে ভাগে ভাগ করেছে। তাহলে এটা 90, এটা 90, সব বাহুগুলো সেই একই মাপ হয়েছে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলেই আমরা 4 দিয়ে গুণ করলে চারটে ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে অতএব ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, মানে আমরা যদি এটাকে 12 ধরি, 12 নয়, আমরা যদি ভূমিটাকে পিও ধরি, যে কোনো একটা উল্টো ধরতে পারি, আমরা ভূমিকে পিও ধরতে পারি, উচ্চতাকে কিউও ধরতে পারি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার মাপগুলো আমরা বসিয়ে দিই, হাফ ইন্টু পিও মানে 32, আর উচ্চতা এটা ধরেছি যেহেতু, তাহলে 24 এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি। তাহলে কাটাকাটি করলে 2, 16 2 32, তাহলে গুণ করলে হচ্ছে 16 4 64, 4 হাতে 6, 16 2 32 আর 6 38, মানে 384 বর্গ সেমি। এবার একইভাবে চারটে ত্রিভুজ আছে, তাহলে একেবারে আমরা লিখে দিচ্ছি। অতএব পি কিউ আর এস রম্বসের ক্ষেত্রফল সমান 4 ইন্টু 384 বর্গ সেমি। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 4 16, 6 হাতে 1, 4 8 32, ওকে 33 3 হাতে আছে 3, 4 3 12 আর 3 15, তাহলে 1536 বর্গ সেমি। এইটা হলো অ্যান্সার। 15 দাগে অঙ্কটা বলেছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসেব করি। তাহলে প্রথমে আমরা ট্রাপিজিয়ামের ছবিটা দেখে নিই। তাহলে এখানে এ বি সি ডি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার সমান বাহু দুটি, মানে এখানে এডি এবং বিসি এগুলো 10 সেমি করে। তাহলে এইগুলোটা বলেছে 10 সেমি, এটাও 10 সেমি। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি যে এডি সমান বিসি সমান 10 সেমি। এবার যে সমান্তরাল বাহু দুটো দেওয়া আছে, সমান্তরাল বাহু দুটোর এটা 17 সেমি আর এটা হচ্ছে 5 সেমি। তাহলে ডিসি সমান 5 সেমি আর এডি সমান 17 সেমি। তো এবার দেখো, আমরা যদি এই ডি বিন্দু থেকে এই এবি বাহুর উপরে লম্ব টানি, তাহলে ডি লম্ব টানলাম। আবার সি বিন্দু থেকেও যদি ডি এর উপর এবির উপর লম্ব টানি, তাহলে সি এফ। তাহলে এই ডিইএফসি এটা একটা বর্গক্ষেত্র হবে, এটা একটা আয়তক্ষেত্র হবে। কারণ এখান থেকে যখন লম্ব টানছি এবং এখান থেকে যখন লম্ব টানছি, এইটার সমান্তরাল সরলরেখা, তাহলে এই কোণগুলো 90 ডিগ্রি করে হবে, এই কোণগুলো 90 ডিগ্রি হবে, মানে এর উপরে লম্ব টানলাম। তো এক্ষেত্রে এই যে মাপটা ডিসি আর ইএফ, এই দুটো বাহু সমান হবে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রে। মানে এটা যেহেতু 5 সেমি, তাহলে এখান থেকে এইটা 5 সেমি। আশা করি বুঝতে পারলে। এইবার দেখো, এই যে এবি বাহুটার বাকি যেটুকু অংশ পড়ে আসছে, তাহলে এইখান থেকে এই মাপ আর এইখান থেকে এই মাপ সমান। কারণ যেহেতু এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং এই বিন্দু থেকে আমরা লম্ব টেনেছি, তাহলে বাকি যে দুটো অংশ পড়ে আছে সমান হবে।
এই পুরো মাপটা দেওয়া ছিল 17 সেমি। তাহলে এই আর সি কত হবে না, 17 থেকে 5 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলে যা হবে তা হবে। তাহলে 17 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 12 হচ্ছে, আর 12কে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 6। জিনিসটা আশা করি ক্লিয়ার হলো। তাহলে আমরা প্রথমে এখান থেকে লম্ব টানলাম, লম্ব টানার পরে এই মাপটা পেলাম, এবং এই 17 থেকে মাপটা এইটা বিয়োগ করে যেটুকু অংশ থাকলো তাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে আমরা একটু লিখে নেব যে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ডি ও সি বিন্দু থেকে এ বি বাহুর উপর যথাক্রমে ডিই ও সিএফ লম্ব টানলাম। তাহলে অতএব ডিসি সমান ইএফ সমান 5 সেমি। অতএব এই সমান বিএফ সমান, এখানে দেখো একবারে লিখে নিচ্ছি যে এ ই আর বিএফ সমান, এবং এই মাপটা কত হবে না, মাপটা হবে 17-5/2, কারণ এইটা আর এইটা সমান। তাহলে 17 থেকে 5 বাদ দিলে 12/2 সমান 6 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম কি না, এই এ ইও পেলাম আর বিএফও পেলাম, প্রত্যেকটা কত করে 6 সেমি করে। এবার আমরা হয় এই ত্রিভুজ ধরতে পারি বা এই ত্রিভুজ ধরতে পারি। যদি আমরা এই ত্রিভুজটা ধরি যে বিএফসি ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি আমরা বার করতে চাই সিএফ, সিএফ সমান কি হবে না √অফ এই বিসি স্কোয়ার মাইনাস বিএফ স্কোয়ার, কারণ লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লিখব এখন ত্রিভুজ বিসিএফ এর সিএফ সমান √অফ বিসি স্কোয়ার মাইনাস বিএফ স্কোয়ার। তাহলে সমান মানটা আমরা যদি বসিয়ে দিই, বিসির মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস বিএফ এর মান হচ্ছে 6 এত স্কোয়ার, মানে √অফ 100 মাইনাস 36 সমান √অফ 64 সমান 8 এত সেমি। তাহলে আমরা এই উচ্চতাটা কত পেলাম, এইটা সমান কত পেলাম না 8 সেমি। এবার দেখো আমরা এবার এ সি কর্ণ টানলাম বা বিডি কর্ণ টানলেও একই হবে, কারণ এটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তাহলে এই যে আমরা কর্ণটা টানলাম, এইটা টানার ফলে এ এফ সি ত্রিভুজ তৈরি হলো। এই ত্রিভুজের এইটা হচ্ছে উচ্চতা আর এইটা হচ্ছে ভূমি। এই এ এফ এর মান কত হবে না 6 আর 5 যোগ করলে 11 হবে, আর উচ্চতা কত এটা। তাহলে এইবার আমরা কিন্তু এই কর্ণটা পেতে পারি, কি কর্ণটা কিভাবে পাবো না অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করে পাবো। তা এটা যে আমরা আঁকলাম একবার লিখে নিচ্ছি। এবার আমরা এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের এসি কর্ণ টানলাম। তাহলে এখন ত্রিভুজটা কি হলো না এ সি এফ। এখন ত্রিভুজ এ সি এফ এর এ এফ সমান 6 যোগ 5 সমান 11 সেমি, আর উচ্চতা মানে সিএফ সমান 8 সেমি। তাহলে অতএব এসি সমান √ওভার মানে অতিভুজ সমান √ওভার
এই দুটো স্কোয়ার মানে 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে সমান √11 11 121 প্লাস 28 সমান √185। এটা এই দুটোকে যোগ করলে √185 এত সেমি। তাহলে একটা জিনিস আমরা পেলাম, কর্ণটা পেলাম। তাহলে অতএব কর্ণ সমান √185 সেমি। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অতএব ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এখানে যে কোনো একটা আমরা ধরতে পারি, ধরো CF, ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল মানে 17 প্লাস 5 এত বর্গ সেমি। CF এর মানটাও বসে নিচ্ছি, হাফ ইন্টু CF মানে 8 ইন্টু 17 আর 5 যোগ করলে 22 এত বর্গ সেমি। 2 4 8, তাহলে 4 2 8, এখানে 4 2 8, 88 বর্গ সেমি। তাহলে দুটো উত্তর আমরা পেয়ে গেলাম। এবার 16 দাগের অঙ্কটা দেখো, বলছে একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। ট্র্যাপিজিয়াম আকারে ক্ষেত্রফল হিসেব করি। তো এখানে আগের অঙ্কটারই মতো আছে, শুধু আগেরটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলেছিল, আর এখানে তির্যক বাহু দুটো আছে 8 সেমি ও 6 সেমি। তো আমরা প্রথমে ছবিটা দেখে নিই। তো এখানে ABCD, এটা ট্র্যাপিজিয়ামটা ছবি। তো এখানে AB এই বাহুটা 19 সেমি এবং DC এইটা 9 সেমি। এবার এই D এবং C এই দুটো বিন্দু থেকে আমরা AB বাহুর উপরে লম্ব টানছি। ধরো এটা E এবং এই বিন্দুটা হচ্ছে A। তাহলে যেহেতু আমরা D এবং C বিন্দু থেকে এই AB বাহুর উপর দুটো লম্ব টেনেছি, তাহলে এই যে চিত্রটা হয়েছে এটা একটা আয়তক্ষেত্র, কারণ এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো 90 ডিগ্রি। তাহলে যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে এই দুটো বাহু আমাদের সমান হবে, DE এবং CF এই দুটো বাহু সমান হবে। এবার এই AD এইটা বলেছে 6 সেমি আর BC এই মাপটা বলেছে 8 সেমি। এখন এই যে ত্রিভুজ দুটো তৈরি হয়েছে দেখো, একটা হচ্ছে AED, একটা হচ্ছে BFC। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই বাহুটা পেয়েছি এবং এই বাহুটাও জানি না এবং DE এই বাহুটাও আমরা জানি না, কিন্তু AB এই পুরো মাপটা জানি কত, 19 সেমি। এবার যেহেতু DC আর EF সমান, মানে এটা একটা আয়তক্ষেত্র হয়েছে, এটার উপরে লম্ব হয়েছে, তার মানে আমরা E থেকে F পর্যন্ত এই মাপটা কত লিখতে পারি, 9 সেমি। তাহলে এখান থেকে A থেকে B টোটাল মাপটা দেওয়া আছে 19 সেমি, তার মধ্যে এইটা 9 হয়ে গেল। তার মানে বাকি যে মাপটা আছে মানে A এবং AE এবং BF এই দুটোর যোগফল হচ্ছে 10 সেমি, কারণ 10 আর এই 9 মিলে টোটালটা হচ্ছে 19 সেমি। এখানে এই মাপটা যদি আমরা x ধরি, তাহলে এটা হবে 10 মাইনাস এক্স। আশা করি ক্লিয়ার হলো। এই পুরো মাপটা হচ্ছে 19 সেমি, তার মধ্যে এইটার সমান এইটুকু অংশ বলে এটা 9 সেমি। তাহলে এইখান থেকে এইটা এবং এখান থেকে এটা, এই দুটোর যোগফল হচ্ছে 10 সেমি, কারণ 10 আর 9 হচ্ছে 19 সেমি। তাহলে এইটুকু মাপ যদি আমরা x ধরি, তাহলে এই মাপটা হচ্ছে ওই 10 থেকে x বাদ দিলে যাবে সেই মাপটা হচ্ছে হচ্ছে এইটা। তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এটা লম্ব, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে এখান থেকে আমরা এই লম্বটা পেতে পারি। তো আমরা যেহেতু এটা পরিমিতি করছি, এটা মানে উপপাদ্য নয়, এটা প্রমাণ লিখতে হবে না বা আমাদের ডিটেলস বেশি কিছু লিখতে হবে না। এখানে আমি সরাসরি লিখছি, চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী ত্রিভুজ
ডিই এর ক্ষেত্রে ডিই সমান √6 স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার। দেখো এটা হচ্ছে লম্ব, তাই লম্ব সমান √6 অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করলাম। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে আবার ত্রিভুজ বিএফসি এর ক্ষেত্রে সিএফ একই রকম ভাবে আমরা লিখতে পারি সিএফ সমান 8 স্কোয়ার, এটা অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কত না 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা এত সেমি, এটাও এত সেমি। এবার দেখো এই দুটো হচ্ছে এই যে আয়তক্ষেত্রটা তার বিপরীত বাহু, মানে এই দুটো আমরা লম্ব অঙ্কন করেছিলাম, এই দুটো সমান। তার মানে এইটা আর এটা যেহেতু সমান আমরা লিখতে পারি এই দুটো এই ডান দিকের মান দুটো সমান। তাহলে অতএব √6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান √8 স্কোয়ার মাইনাস 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার লিখবো, যেহেতু ডিই সমান সিএফ। এবার আমরা এটাকে সমাধান করে এক্স এর মানটা পাবো। তাহলে আমরা এবার দুই দিকে রুট তুলে দিতে পারি। তাহলে উভয় দিকে যদি রুট তুলে দিই, এখানে থাকছে 6 স্কোয়ার মানে 36 মাইনাস এক্স স্কোয়ার সমান এদিকে 8 স্কোয়ার 28 64 মাইনাস এটা দেখো এ মাইনাস বির হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 100 মাইনাস 2ab মানে 20x প্লাস এক্স স্কোয়ার। এবার এই ব্র্যাকেটটাও আমরা তুলবো। তাহলে এদিকে হচ্ছে 36 মাইনাস এক্স স্কোয়ার সমান 64 মাইনাস 100, এই মাইনাসটা গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 20x, আর এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। এবার উভয় দিকে আমরা মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম, বা এদিকে থাকছে 36 সমান এই 64 থেকে 100 থেকে বাদ দিলে তো মাইনাস 36 প্লাস 20x, বা এই 36টা এপারে এলে যোগ হবে, মানে 36 থেকে 72, তাহলে 72 ইজিক্যাল টু 20x। আমরা যদি উল্টে লিখি তাহলে x ইজিক্যাল টু 72/20, মানে এটা এপারে আসবে তারপরে এটা ওপারে যাবে, দুটোর সাইন চেঞ্জ হয়ে যাবে এবং 72কে 20 দিয়ে ভাগ হচ্ছে। দুটোকে 4 দিয়ে কাটবে, 4 5 20 আর 18 4 72। তাহলে অতএব x সমান হলো 18/5 সেমি। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এইবার এই এক্স এর মানটা আমরা যদি এখানে বসাই, এই মানটাতে বসাই, তাহলে আমরা ডিই পাবো। ডিই মানে এই যে ট্র্যাপিজিয়ামটা আছে এই ট্র্যাপিজিয়ামের উচ্চতা। তাহলে ট্র্যাপিজিয়ামের যদি উচ্চতা পেয়ে যাই, তাহলে আমরা এই দুটো বিপরীত বাহুগুলো আমরা জানি, সমান্তরাল বাহুগুলো দৈর্ঘ্যও দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব ডিই সমান, আমরা ডিই সমান কি পেয়েছিলাম যে 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এক্স এর মানটা আমরা বসিয়ে দেবো এখানে, √6 স্কোয়ার মাইনাস এক্স এর মান হলো 18/5 তার হোল স্কোয়ার সমান √6 স্কোয়ার 36 মাইনাস 18কে 18 দিয়ে গুণ করলে 18 18 324 আর 5 স্কোয়ার 25। তাহলে এক্ষেত্রে লসাগু হচ্ছে 25। তাহলে 25 গুণ 36 মানে 900 বিয়োগ এই 25কে 25 দিয়ে ভাগ করলে 1 গুণ এইটা মানে 324 সমান এই 900 থেকে 324 বাদ দিলে 576, এটা বাদ দিলে 576, এটা হচ্ছে 25। তাহলে অতএব ডিই সমান হচ্ছে এই এই 576কে যদি বর্গমূল করা হয় তাহলে হবে 24, আর 25-এর বর্গমূল হচ্ছে 5, তার মানে হচ্ছে 24/5 সেমি। তাহলে ডিইটা আমরা পেয়ে গেলাম।
তাহলে এইবার আমরা ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল পাবো। অতএব এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, সূত্রটা আমরা কি জানি, হাফ ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা এখানে কত, 24/5 ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু মানে একটা 19 আর একটা 9, তাহলে এত সেমি, এত বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল এত বর্গ সেমি, তাহলে 2 দিয়ে কাটলে 2 12 24, তাহলে 12/5 গুণ 19 আর 9 28, এত বর্গ সেমি সমান এই 19 আর 28, এই 12 আর 28 এই দুটোকে গুণ করলে হচ্ছে 336 আর ভাগ 5 সমান 5 দিয়ে ভাগ করলে 5 6 30 36, তাহলে 5 7 35, 1 0 10, 5 2 10, মানে 67.2 বর্গ সেমি। তাহলে এইটা হলো উত্তর।